কেলো মিথ্যা কথা কছি। কি হয়েছে ভাগনা? যা যা কছি সবকিছু উল্টো। কেন মামু এরকম মনে বসে রেছ কে? বসে রয়েছি মামু। এখন তো কথা কব বুঝছো, আমি তোমার লাগে অপেক্ষা করতেছি। মনে করো যে এই কথা আমি কোয়ার লেগে মনে হয় আমার আত্মবেদ ধর্ম করতেছে। আল্লাহ যে আমাকে কি কপাল দিয়ে দুনিয়া পাঠাছিল, এই যে মনে হয় তোমার মামানি হ্যাঁ আমার বউ। হ্যাঁ আমি আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি। মনে করো তোমার মামানি মানে আমার বউ। আল্লাহ ফাইন এখন মেয়ে সালা মনে হয় আমার কপালে জোটাইছি। এত সুখ শান্তি মনে হয় যে আমি কপালে কেমন রাখবো এই চিন্তাই মনে হয় আমার ঘুমিয়ে ধর না বুঝছো, খালি ওই টেনশনই হওয়ার হরি। কি এমন ইয়েছে বুঝলাম না। না ঘটনা হয়েছে কি, মনে হয় তোমার মামানি আমাকে এত ভালোবাসে। মনে করো আমি শুয়ে রয়েছি তাই না, হ্যাঁ সকালবেলা যায় মনে করো আমাকে টাইনে তুলিয়া কপালে এখন চুমো দিয়ে মনে করো দুধ দিয়ে সুন্দর করে এখন মনে করো যে ই করে নিয়ে আসবি, দুধ চা বানাবি। বাবা খালি কি তাই গরম পরোটা মনে করো যে মসমস করে ভাইজে নিয়ে আসে, ওই পরোটার মধ্যে সুবসু আমি নিজে হাত দেখাবে লেগে চাই, ও খাবে দিবি না। তোমার মামানি নিজে মনে করো যে পরোটা তুলে দিলে আমাকে খাওয়াবি। খালি কি তাই সকালবেলা উঠে যে প্রথম যে বিরাষ্ট করি, সেই বিরাষ্ট মনে করো তোমার মামানি আমাকে করা দেয়। আমরা গোসলখানায় যায় মনে করো গোসল মোসল করে এক কথা কবের গালি মনে হয় তোমার মামানি আমার খেদমতের উপর খেদমত, মনে হয় আমার গোলাম, যাহা কব ওইগুলাই শুনে একখান মনে হয় যে কথা অমান্য হয় না। আল্লাহ যে আমাকে কোন কপাল দিয়ে দুনিয়া পাঠাছিল মামু। খুবই ভালো। হ্যাঁ ভাগনা, ওই তোমার মা মিহান মনে হয় যে আল্লাহ মনে হয় মাটির মানুষ আমার কপালে দিয়েছিল বুঝছো। তোমার কি অবস্থা কোনদিন কইলে বলে না এই যে বিয়ে হইলে? আল্লাহ দয়া তুমি মামু একটা বিয়ে হয়েছে খুব সুন্দর মামু, মানে এত সুন্দর ব্যবহার। এই যে রাত্রে যে অফিস করে বাইর যাই হ্যাঁ মনে হলো যে ঘরের টোকা দেওয়ার আগে বউ ঘর টোকা খুলি হেলায়। ঘর খুলে হয়। খুলে হেলানোর পরে মনে হলো যে কে রে আমি হাতে তো খুললো কে, জিজ্ঞাসা করি কয় তোমার লেগে না খায়া ঘরের দুয়ারে বসে আছি, কখন আসবে আমার জামাই, কখন খুলে দেবো, কখন খাওয়াবো। উড়ে তারা লাগে হালা দেওয়া তো রাত্রে মানে কত অন্য বউ লোক ঘুমাইলো নি 2টা বাজে হ্যাঁ রাত। হ্যাঁ হ্যাঁ রাত্রে মনে হলো যে উঠলো, উঠে মনে হলো যে ভাতটা রেডি হয়ে খাওয়াই দিল, খাওয়াই দিয়ে মুখটা মুখটা মশাই দিল, মশাই দিয়ে আবার যেন হইয়া পড়ি আসল দিয়ে মশা দেয়, আসল দিয়ে মশা দেয়। আসাল দিয়ে আত্মা সুন্দর করে মাসাজ করে দিয়ে মনে হয় পরে ঘুমা আসি। এত ভালোবাসে আল্লাহ দয়া, খুবই একটা সুন্দর মেয়ে দিচ্ছে মামু, খুবই খুবই ভালো আছি আমি বর্তমানে। কি হলো মামু? আল্লাহর কিরে করে করছো বাবু, যা এতক্ষণ কইলে সব সত্যি কথা আমার। মামু তুমি কও, তুমি এত যা করলে সত্যি সত্যি কথা। মামা ঘটনা করছে কি, প্রতিদিন এখানে মন খারাপ করে বসে থাকি। মনে করো যে মামু যা যা করছি বেবাক উল্টো। মানে সকালবেলা ঘুমাইছে থাকি, যা কলার ফেরে টেরে তোলে, এই হুইয়া থাকলি, এ গোলাপের পুত হুইয়া থাকলি বারে পেটে ভাত যাবে নি, যা তাড়াতাড়ি কামে যা। সকালবেলা মনে হয় কলা ধরে টেনে তোলে। আমি কই যে আচ্ছা সাইড নাস্তা বানাতে খাওয়া যায়। আর কি কয় মামু শুনবে, কয় যে নাস্তা বানাতে লাগবে আবার। হ্যাঁ নাস্তা বাজার যা কিনে খায়, এখন পরোটা মরোটা কিনে খায়, আল্লাহ যা কাম হয়ে আয়গা। আবার সকালবেলা আমি উঠতে পারবো না, আমার বউ হইয়া থাকে, আমার বউ উঠতে চায় না। খালি কি তাই সারাদিন কাম হরে আসি ব্যাগ নিয়ে। আমি কই দেখো সকাল থেকে গেলাম দুপুর পর্যন্ত কাম হরে আসলাম, গরম গরম সেটা ভাত দাও। হ্যাঁ গরম ভাত, গরম ভাত, গোলামের পুত্রে আমার, তোর লেগে গরম ভাত নেজে ছোয়া লাগবি। দুপুরবেলা খালি পান্তা দেয়। আমি কই যে একটুখানি তরকারি না তো নাই কে, গোলামের পুত আবার তরকারি দিয়ে ভাত খাওয়ার শাক দেখছে তাই না। আরে মামু ওই যে কাঁচা মজদার হোক না ওর দেয়। আমি আসলে খুব কষ্ট আছি মামু। মনে হয় যে তোমার খবর জানার লাগেই তোমার কাছ থেকে আমি এই মিথ্যা কথা কই। এমন আল্লাহর কি করে কইবে, তোমার মুই এত ভালোবাসে তোমাকে, হারে তোমার বোর ভালোবাসার কথা শুনে আমার আত্মা আরে কাটে যেতেছে। বাবু ভালোবাসে বাবু মিথ্যা কথা কছি। কি হয়েছে ভাগনা? যা যা করছি সবকিছু উল্টো। কে তার মানে তোমার বউ তোমাকে ভালোবাসে না ভাগনা? এই যে এত রাত অফিস করে যখন বাড়ি যাই, হ্যাঁ বিশেষ করে 1.5 ঘন্টা পরে ডাহি ওঠো, অফিস করে আসি উঠতে চায় না। না, কানে হেডফোন লাগা টিকটক দেখে। ও অনেকক্ষণ পরে বাইরে বেরে যখন তোলে, যখন দরজাটা খোলে, ভালো মন্দ কোনো কথা নাই, একটা শ্বাস করে থাপ্পড় মেরে কয় গোলামের প্রতি এত ধাক্কা লুকিয়ে গে ডরগুলো ডিস্টার্ব হয়। ভাত চাইলাম বুঝলাম, হ্যাঁ কইলো ওই ঘরে ভাত আছে গোলামের পর খাওয়া লেগে আমি পারবো না, আমি এত কষ্ট রেখেছি ভাত তো খাওয়াই লাগবি। হ্যাঁ ওই ঘরে ভাত এনে এখন খাইবার বসি, দেখি যে তো হাতে নুন হয় নাই বুঝলাম। খুললাম ওই তো হাতে নুন দাও নাই, স্বাদ হয়েছে ফাইন স্বাদ হয়েছে, কিন্তু হ্যাঁ একটু নুন বলি ভালো হইতো, নুন কোন একটু কইবে। কি কইলাম মামু,
এমন একটা গুড়ি দিল, উচট খায়া বাইরে এসে বললাম এইরকম অত্যাচার করে। এ মামা, একদিনও তোমার মামা নে তোর হারিয়ে ছিল, আর আমি খালি করছিলাম কি নুন হয়েছে একটুখানি কম হয়েছে, এই কথা কোয়া আচ্ছা একটু আমার অপরাধ হবে। না, তরকারি ছুটে জল মল মনে হয় গারপুর ঢেলে দিছিল। এটা আমরা ই করবো, প্রেস ক্লাবের সামনে যাব, যমুনার সামনে যা ডক্টর ইউনূসকে কব এই নির্যাতিত স্বামী আমরা যমুনা কেনা করবো। যমুনাকেরাও করবো, আমরা কব যে আমাদের এই বইয়ের হাত থেকে আমার রক্ষা করতে হবে। হ্যাঁ, এটা পুরুষ জামাই নির্যাতন, হ্যাঁ, মামু নির্যাতন, আর ভাগনা নির্যাতন। নির্যাতন। এ ভাগনা হ্যাঁ, একটা কথা করছে কি, তোমার সাথে আমার যা কথাবার্তা হইলো বুঝছো, ওটা যেন মনের ভুলে যেন তোমার মামি কয় না বুঝছো। না, তুমিও তোমার এই বাইকটা বুক করে না? পাগল হয়েছে। আমার মনে করো ঘটনা হয়েছে কি, আগে যা মারতে ডাবল মারতে। মানে ঘটনা হয়েছে কি আমার তো একই থাক, মনে হয় তোমাকে যা যা কইলাম বুঝছো, এটা যদি তোমার মামা যদি জানিয়ে যায়, আমার আর মনে হয় যে 3-4 দিন ঘরে আর শুয়ে দুই দিন বারান্দায় থইনি বুঝছো, এটা তো কয় না। আমার তো তাও লয় মামু, ঘরের দরজায় খুলগুলা 3 সপ্তাহ। আচ্ছা ওই কথা জানি তুমি কারণ আমি কব না না। বুঝছো, তে যাও গা নাকি। হ্যাঁ, কি দুঃখ দিল মামু, বিয়া তো তুমি হরাইছাও। যাই, এখন একটা জিনিস সবসময় আত্মায় শান্তি পাচ্ছি, মনে করছিলাম যে মনে হয় অন্যান্য মানুষ না বইলে খুব সুখে শান্তিতে আছে, না দেখলাম যে ওরাও অশান্তি আমিও অশান্তি, তাহলে আর কোনো টেনশন নাই নাকি।